তিনি বলতেন যে আল্লাহ তুমি আমাকে ইহকালে শান্তি দাও, পরকালে শান্তি দাও, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে করতেন, রাত দিন করতেন। কিন্তু আমরা কই, একটু তো সময় পাই না যে আল্লাহ তাআলার কাছে আমি একটু ক্ষমা প্রার্থনা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা প্রার্থনা করো। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে আমরা কখনো চাই না, ক্ষমাই কখনো চাইতে সময় পাই না। আমরা দুনিয়াবি ব্যস্ততার ভিতর আমরা পড়ে আছি, দুনিয়াবি ব্যস্ততার ভিতর আমরা পড়ে আছি। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন আল্লাহ তাআলার কাছে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া পৃথিবীতে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আমি অন্যায় করেছি, নিজের প্রতি জুলুম করেছি। এই কথা কেউ যদি বলে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যে কোনো যদি বালা মুসিবত হয়, যে কোনো বিপদ আপদ হলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করে দিবে। যে কোনো নর নারী যদি বলে আল্লাহ আমি বিপদে পড়েছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তোমার কাছে অন্যায় করেছি, ভুল স্বীকার করতেছি, তুমি আমাকে একটু সাহায্য করো, এই কথাটা যদি কেউ বলে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দাসী যদি যে কোনো পাপ অন্যায় যে কোনো বিপদ বালা মুসিবতে যদি পড়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে তখনই রক্ষা করে দিবে। তাহলে আমাদেরকে দোয়া প্রার্থনা করতে হবে। আমরা তো সন্তানদেরকে সঠিক শিষ্টাচারও শেখাতে পারি না, আমরা তো সন্তানদেরকে সঠিক শিষ্টাচারও দিতে পারি না। আমরা সারা দিন সন্তানদেরকে শিখাই সারেগামাপা, যেগুলো গান ইন্ডিয়ান ন্যাংটা বেহায়া নারীর যেগুলো গান বাজনা চলে, সেগুলো গান আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়ে থাকি। যেই দিন জাহান্নাম ঘোষণা হবে সেই দিন সন্তান যদি জাহান্নামে চলে যায়, যেই দিন জাহান্নাম ঘোষণা হবে সেই দিন যদি জাহান্নামে মানুষ চলে যায়, সেই দিন আল্লাহ তাআলাকে ওই সন্তান বলবে আল্লাহ আজকে আমি কেন জাহান্নামে আসলাম? তখন আল্লাহ তাআলা বলবে কেন যাবে না তুমি জাহান্নামে? তুমি তো অন্যায় করেছো, পাপ কাজ করেছো, তোমাকে দুনিয়াতে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিয়েছে, আমি আল্লাহ বিধান দিয়েছি, সেগুলো তো তুমি মানোনি, তাহলে তো তোমাকে জাহান্নামে যেতে হবে। তখন ওই সন্তান বলবে কেন? আমার পিতাকে আমার সামনে নিয়ে আসো, আমার পিতাকে আমার সামনে নিয়ে আসো। আমি যখন পৃথিবীতে বেঁচে ছিলাম তখন ওই পিতা আমাকে কোনোদিন বলে নাই যে এই এটা অন্যায়, এটা পাপ, তুমি এই কাজটা করো না। আমি রাত দিন সিনেমা টিভি দেখেছি, বেহায়া বেশরমা কাজ করেছি, কিন্তু আমার পিতামাতা আমাকে কোনোদিন নিষেধ করে নাই। আজকে ওই পিতাকে আমার সামনে নিয়ে আসো, আমি আমার পিতার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামের ভিতর চলে যাব। পিতাকে সহকারী সন্তান জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে রাত দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, সন্তানদেরকে সুন্দর শিষ্টাচার দিতে হবে। যদি সন্তান সুন্দর শিষ্টাচার শিখে, তাহলে পৃথিবীতে ওই সন্তান যত দিন সৎ আমল করবে, সৎ কর্ম করবে, বিচারের মাঠে ওই সন্তান যত আমল করবে, ওই পিতা তত নেকি ওই কবরে শুয়ে থেকে পাবে, তত নেকি পাবে। ওই পিতা কবরে শুয়ে থেকে তত বেশি নেকি পাবে। কিন্তু আমাদের সন্তানকে কই, আমরা তো একটু চেষ্টা করি না সুন্দর শিষ্টাচার শেখানোর জন্য, কখনো চিন্তাও করি না যে আমরা পৃথিবী থেকে চলে যাব। যেতেই যদি হয় তাহলে আমরা কেন আজকে পিছিয়ে রয়েছি? আল্লাহ তাআলার ক্ষমা থেকে কেন আমরা দূরে রয়েছি? কেন দূরে রয়েছি? আল্লাহর রাসূলের বিধান আমরা কেন মানি না? আল্লাহর বিধানকে আমরা কেন মানি না? কি হয়েছে আজকে আমাদেরকে চলে যেতে হবে না? আমরা কি একবারে পৃথিবীতে এসেছি? ক্ষমতা মানুষের চিরস্থায়ী থাকে না। শুনুন, ফেরাউন ক্ষমতা দেখিয়েছিল 400 বছর, তারপরও পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। নমরুদ টিকে থাকতে পারে নাই, নমরুদও টিকে থাকতে পারে নাই। কত শক্তিশালী জাতি, আদ সামুদ জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। তারা সবাইকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি আদ সামুদ জাতির মতো এত শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো সৃষ্টি করব না। এত শক্তিশালী জাতি তারা, আমি এই জাতি আর কখনো পৃথিবীতে সৃষ্টি করব না। তারাও যদি পৃথিবী থেকে চলে যেতে পারে, তাহলে আপনি কেন পৃথিবী থেকে চলে যেতে পারবো না? আমাদেরকেও চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে যেন আমরা সঠিক যেই কর্মগুলো রয়েছে, সঠিক দিন যেটা রয়েছে, আমরা যেন বুঝে আমল করে আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা চেয়ে আমরা যেন পরকালীন জীবনে চলে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে সুস্থতা দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা এখনও 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহকে বোঝার চেষ্টা করে না, মূল্যায়ন করার চেষ্টা করে না, আল্লাহ তুমি তাদেরকে সব কিছু বোঝার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ তোমার কাছে রেখে আজকের তোমার খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।